তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। স্বামীরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সালমান শাহ হত্যার মূল আসামি সামিরা ও ডন পলাতক আছে। সালমান শাহ হত্যার আসামিদের ফোন ট্র্যাকিং হচ্ছে, এরকম তথ্যই জানালো পুলিশ। বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে। মামলায় 11 জনকে আসামি করে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে রমনা থানার পুলিশ চিঠি দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। এদিকে ছেলের ন্যায় বিচারের জন্য সেই থেকে এখনও লড়ে যাচ্ছেন নায়কের মা নীলা চৌধুরী। রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন, সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তারা এখন পলাতক আছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নারকীয় হত্যাযজ্ঞের সেই রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ মামলার 11 নম্বর আসামি রেজভি আহমেদ। এর পরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালে রেজভির দেওয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলে, আমরা সালমানকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ চলচ্চিত্রের অনেক শীর্ষ নায়ক নায়িকারা জড়িত। আমিও এই হত্যাযজ্ঞের আসামি ছিলাম। 1997 সালে 164 ধারায় জবানবন্দিতে রেজভি আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার একটি হত্যা চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি।